দেখবে সাধারণত একটা রিলেশনশিপে যতই ভালো রিলেশনশিপ হোক না কেন, দেখবে 90-100 থাকে, মানে একজন হয়তো 100% ভালোবাসে, একজন 90% ভালোবাসে, একটু আপ ডাউন থাকবে, একটু কম বেশি থাকেই। কিন্তু এই যে রিলেশনশিপটা, যেটা রাইট পারসন অ্যাট দি রং টাইম যে ব্যাপারটা আছে, এই রিলেশনশিপটা খুব ইউনিক। এখানে দুজনেরই একে অপরের প্রতি টানটা একরকম থাকে, এদের ভালোবাসাটা একে অপরের প্রতি একরকম প্রায় হতে থাকে। ভুল টাইমে এসেই এরা তোমাকে জীবনের বেস্ট লেসেন্স, শিক্ষা তোমাকে দেবে। এই ভালোবাসাটা কখনোই সহজ হবে না। এই ভালোবাসাটা নিজের সাথে অলওয়েজ চ্যালেঞ্জেস নিয়ে আসবে। সোলমেট সবসময় ভুল টাইমেই আসে জীবনে। দি রাইট পারসন কামস অ্যাট দি রং টাইম। ঠিক মানুষটা সবসময় ভুল টাইমেই তোমার জীবনে আসবে। এই কথাটা চরম সত্যি। আমাদের জীবনে অনেক রকমেরই ভালোবাসা হয়, আমরা অনেক রকমের রিলেশনশিপে যাই, কিন্তু এই একটা রিলেশনশিপ আছে যেটা তোমার অ্যাকচুয়াল, যেখানে তোমার সোল কানেকশন, যেটা তোমার পাস্ট লাইফ কানেকশন। এই মানুষটা অলওয়েজ সব সময় ভুল টাইমেই আসবে। আজকে এই বিষয় নিয়েই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওটা এন্ড অবধি দেখো, আর যারা যারা আমার চ্যানেলের সাথে সুমন্তকে এখন অবধি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি বিশ্বাস করি যে পাস্ট লাইফ কানেকশনস হয়, আর তোমাদের মধ্যে অনেকজনই এটা বলতে পারো যে না দাদা আমি এটাতে বিশ্বাস করি না, সেগুলো তোমাদের ব্যাপার। কিন্তু আমি বিশ্বাস করি এবং অনেক গল্প এরকম শুনেছি, এক্সপিরিয়েন্স করেছি, ফিল করেছি যে পাস্ট লাইফ কানেকশনস হয়। এবার আজকের যেই বিষয়টা, যে ঠিক মানুষটা সব সময় ভুল টাইমেই তোমার জীবনে আসবে, কিন্তু এখানে একটা কথা আছে। তোমার মনে হচ্ছে এটা ভুল টাইম, তোমার মনে হচ্ছে যে এই মানুষটা যে এখন আমার জীবনে এসছে এটা ভুল টাইম। কেন ভুল টাইম? বিকজ তুমি জানো যে তুমি আর ও কখনোই এক হতে পারবে না। কেন এক হতে পারবে না? এই সমাজের জন্যে। এই সমাজের অনেক নিয়ম আছে, কিছু পরিস্থিতি এমন আছে যার ফলে তোমরা হয়তো এক হতে পারবে না। আর তুমি এটাই, যে উপরে যিনি বসে আছেন তাকে জিজ্ঞেস করছো যে কেন এই মানুষটা এখন আমার জীবনে এলো, কেন এলো? আগে আসতে পারতো, আগে এলো না কেন? তো এটার উত্তরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পাস্ট লাইফ কানেকশন হয়, আর যেই মানুষটা তোমার সাথে পাস্ট লাইফ থেকে কানেক্টেড, যে তোমাকে অনেক জন্মের থেকে চেনে, যার সাথে তোমার সম্পর্ক আজকের নয়, অনেক আগের থেকে, অনেক আগের জন্মের থেকে তোমার তার সাথে সম্পর্ক আছে, সেই মানুষটা তোমার জীবনে আসবে। আর সেই মানুষের সাথে তোমার যে কানেকশনটা থাকবে সেটা এমন একটা কানেকশন হবে যেটা অন্য কারোর সাথে তোমার হবে না। দেখবে সাধারণত একটা রিলেশনশিপে যতই ভালো রিলেশনশিপ হোক না কেন, দেখবে 90-100 থাকে, মানে একজন হয়তো 100% ভালোবাসে, একজন 90% ভালোবাসে, একটু আপ ডাউন থাকবে, একটু কম বেশি থাকেই। কিন্তু এই যে রিলেশনশিপটা, যেটা রাইট পারসন অ্যাট দি রং টাইম যে ব্যাপারটা আছে, এই রিলেশনশিপটা খুব ইউনিক। এখানে দুজনেরই একে অপরের প্রতি টানটা একরকম থাকে, এদের ভালোবাসাটা একে অপরের প্রতি একরকম প্রায় হতে থাকে। কেন হয় বলো তো এরকম? আর কেন এরকম হয় যে এরা ভুল টাইমে আসে? ভুল টাইমে এসেই এরা তোমাকে জীবনের বেস্ট লেসেন্স, শিক্ষা তোমাকে দেবে। এই মানুষটা এসে তোমার জীবনটাকে পাল্টে দেবে, আর সেই জীবনটাকে পাল্টানোর জন্যে এরকম টাইমেই তাকে আসতে হবে। ট্রু লাভ যেটা আমরা বলি না, ট্রু লাভ শুনতে খুব সিনেম্যাটিক মনে হয়, সিনেমার লাইন এইসব, আজকাল লোকেরা বলে ট্রু লাভ, রিয়েল লাভ। কিন্তু যেই ভালোবাসাটা একদম মন থেকে তোমার হচ্ছে, যেখানে দুজন একে অপরকে ভালোবাসছে, দুজনের একে অপরের প্রতি টান আছে, এই ভালোবাসাটা কখনোই সহজ হবে না।
এই ভালোবাসাটা নিজের সাথে অলওয়েজ চ্যালেঞ্জেস নিয়ে আসবে, অলওয়েজ চ্যালেঞ্জ থাকবেই। এই ভালোবাসাটা কখনোই সহজ হবে না, চ্যালেঞ্জ থাকবে, তার জন্যই তো তুমি শিখবে। এই মানুষটা তোমার জীবনটাকে পাল্টে দেবে, ভালোবাসাটা কি তোমাকে বুঝিয়ে দেবে, এই মানুষটা তোমাকে অ্যাজ এ পার্সন পাল্টে দেবে। এরকম সবার সাথে তো হয় না, কিন্তু অনেকজনের সাথেই হয়। যাদের সাথে হয় তারা খুব কষ্ট পায়, কেন অনেক চ্যালেঞ্জেস চলে আসে, ভালোবাসা সহজ হয় না। যেরকম রাধা কৃষ্ণ সোলমেটস, রাধাকে অপেক্ষা করতে হয়েছে কৃষ্ণের জন্য, নিজের চোখের সামনে কৃষ্ণকে সে যেতে দিয়েছে। রিয়েল লাভ বা ট্রু লাভ কখনোই সহজ হয় না, এটা নিজের সাথে অনেক চ্যালেঞ্জেস নিয়ে আসে। কি করবে? বিশ্বাস রাখতে হবে তার উপরে। মনে রেখো, যাই তোমার সাথে হচ্ছে এখন, এই যে মানুষটা তোমার জীবনে এসছে, তুমি তাকে খুব ভালোবাসো, কিন্তু ভাবছো যে কি করব ভালোবেসে, এই সমাজ তো আমাদের কখনোই এক হতে দেবে না, কি করে সমাজকে বোঝাবো? কাউকে বোঝাতে হবে না। মনে রেখো, এই যে উপরে যিনি বসে আছেন, উনি সব দেখছেন, উনি সব জানেন। এই মানুষটাকে তোমার জীবনে আনা হয়েছে, তার পিছনে কারণ আছে। নিজের উপরে বিশ্বাস রাখো, অলওয়েজ বি অনেস্ট টু ইয়োরসেলফ। নিজের প্রতি অনেস্ট থাকো, নিজের ফিলিংসের প্রতি অনেস্ট থাকো, তার উপরে বিশ্বাস রাখো। তার নজরে কখনো ছোট হয়ে যেও না। মনে রেখো, তুমি জবাবদেহি শুধুমাত্র তার কাছে, আর কারুর কাছে না। তাই ভয় পেও না। সবাই মন খুলে ভালোবাসতে পারে না, আর এই ভালোবাসার ফিলিংসটা সবার আসেও না। যদি তোমার এসে থাকে কারোর প্রতি এই ভালোবাসার ফিলিংস, আর তুমি জানো যে সেই মানুষটাও তোমাকে ভালোবাসে অতটাই যতটা তুমি তাকে ভালোবাসো, তাহলে তুমি খুব লাকি। কেন সবাই এরকম ভাগ্য পায় না। তাই আফসোস করো না, ভালোবেসে যাও। ভালোবাসা মানুষকে অনেক পজিটিভিটি দেয়, অনেক পিস দেয়, অনেক শান্তি দেয়। অনেকজন আছে যারা আমাকে ফোন করে আর বলে যে দাদা কেন এলো এই মানুষটা, খুব কষ্ট হচ্ছে, ছাড়তেও পারছি না ওকে, আর সাথে থাকলে খালি ভাবি যে ভবিষ্যতে কি হবে। ভবিষ্যতের কথা ভেবো না, এবং হতেই পারে যে কালকে আমি মরে গেলাম। এই যে সময়টা আছে, এই সময় বাঁচাটা খুব দরকার। ভবিষ্যতের কথা ভেবে আজকের এই সময়টা নষ্ট করে কি লাভ? কাউকে ক্ষতি করো না, কারোর জন্য খারাপ ভেবো না, সেলফিশ হয়ে যেও না, বাস এগিয়ে যাও। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো।